সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। প্রতিবারের ন্যায় এবারে আমরা দুর্গাপূজা উদযাপন করছি। প্রতিমা ও থিম প্রস্তুতকারক বাবু বিকাশ চন্দ্র বর্মন ও তার দল, নারকেল কহরপাড়া ঠাকুরগাঁও। সাজসজ্জা ও আলোকসজ্জায় যুথিরাজ ইভেন্ট ম্যানেজমেন্ট সাউন্ড অ্যান্ড লাইটিং হাউস, কালিয়াগঞ্জ বাজার, বোদা পঞ্চগড়। সার্বিক সহযোগিতায় সুন্দরীহাট গাছের সকল ভক্তবৃন্দ। এখন আপনারা দেখবেন গণেশের মাতৃভক্তি ও মহালয়া। ধন্যবাদ। স্নান করতে যেতে হবে যে। তুমি যাও কার্তিক, আজকে ভোজনের মাত্রা একটু বেশি হয়ে গেছে, আমি ভাই ঘুমোতে চললাম। এক গাদা খেয়ে খেয়ে তুমি কিন্তু বেশ কুড়ে হয়ে পড়েছো দাদা। কি বললে? জানো, গায়ে জোড়া ফুর্তিতে তোমার চেয়ে গিয়েছি। অনেক হয়েছে দাদা, থাক, আপনি তো আমার সাথে দুপা দৌড়তেও পারবেন না। তুমি আমার শক্তিকে চেনো না কার্তিক। নারায়ণ নারায়ণ, আপনাদের দুজনের মধ্যে কে বেশি সক্ষম তার নির্ণয় তো শুধুমাত্র একটা পরীক্ষা দ্বারাই করা সম্ভব। কিরকম পরীক্ষা মুনিবর? আপনারা দুজনেই এই গোটা বিশ্বকে 3 বার পরিক্রম করে আসুন। যে প্রথমে ফিরে এসে নিজের মাতা পিতাকে প্রণাম করবে সেই বিজয়ী ঘোষিত হবে। নারায়ণ 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 নারায়ণ। মহাদেব এবং মাতা পার্বতী আমার প্রণাম গ্রহণ করুন। আমরা সর্বরাজ্য হতে দেবগণাজ মাতৃভক্তি শ্রেষ্ঠত্ব পরীক্ষা অবলোকন করতে চাই। পরিক্রমা করছি মা। একই দাদা, আপনি যে গেলেনই না, সত্যি খুব ঘুরে হয়ে গেছেন আপনি। ইনি আপনার আগেই গোটা বিশ্ব 3 বার পরিক্রমা করে ফেলেছেন, আর ইনি বিজয়ী হিসেবে ঘোষিত হয়ে গেছেন। নারায়ণ নারায়ণ। না না, এর মধ্যে দাদার নিশ্চয়ই কোনো চালাকি আছে। চালাকি নয়, তবে বুদ্ধিমান। নারায়ণ নারায়ণ। যেভাবে কৈলাসে মহাদেব ও জগৎজননী মাতাকে ভক্তি করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, ঠিক সেভাবে যেন আমরা আমাদের পিতা মাতাকে ভক্তি করি, সম্মান করি। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমরা যেন আমাদের বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে না পাঠাই। জন্মদায়িনী মাকে যেন জগৎজননী মা রূপে ভক্তি করি। আকাশ থেকে অন্তর্হিত হয় বর্ষণ মেঘের দাসে, প্রকৃতি হয়ে ওঠে শস্য শ্যামলা আলো পঞ্চজ। তার অন্তরে জেগে ওঠে জ্যোতির্ময়ী আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে। রূপলোক ও রসরসে আছে নতুন ভাব ও মাধুরীর
ब्रह्मदेवाय नमो नमः। ओम ब्रह्मदेवाय नमो नमः। ओम ब्रह्मदेवाय नमो नमः। ओम ब्रह्मदेवाय नमो नमः। ओम ब्रह्मदेवाय नमो नमः। नमो नमः। প্রণাম ব্রহ্মদেব। আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হচ্ছি, বলো তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকে তবে আমায় অমরত্ব প্রদান করুন। বৎস, এই মূর্তিমধ্যে আমার সকল সৃষ্টির লয় অনিবার্য, অতএব জন্মের সাথে মৃত্যু অবধারিত। তাই তুমি তোমার অমরত্বের ইচ্ছা পরিহার করো। অসম্ভব, অমরত্ব ছাড়া আমার আর অন্য কিছু চাইবার। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি, ইহ জগতের কোন পুরুষোত্তমের সাধ্য থাকলে যে তোমায় বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। কল্যাণ বস্তু। আমি অমর। আজ থেকে আমি এবার সময় এসেছে পিতৃমাতার প্রতিশোধ নিয়ে। দেবরাজ ইন্দ্র মৃত্যুর জন্য প্রস্তুত। স্বর্গে তখন হাহাকার ভূমি দখল করেছে দানব। দেবতাদের অন্তর্পুর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে মহিষাসুর। তারা তখন দ্বারস্থ হলেন ব্রহ্মা মহেশ্বরের। তাদের মুখে মহিষাসুরের স্পর্ধার কাহিনী শুনে ক্রুদ্ধ ত্রিমূর্তির মুখ থেকে অপরূপ তেজ নির্গত হতে লাগল। ক্রমে বাকি দেবতাদের শরীর থেকে তেজ মিশ্রিত হল। সেই তেজ থেকে ক্রমশ নির্মিত হল এইভাবে মহারণের জন্য তৈরি হলেন মহিষাসুর।
একই মহিষাসুর বিভ্রম লাগলো নাকি? এমন শক্তি নেই আমাকে বধ করে সার্থভক্ত মাতাদের অধীশ্বর আমি মহিষাসুর। নিজের শরীরে নেবে, হ্যাঁ, কারণ তোমার প্রতি ফোঁটা রক্ত মাটিতে পড়লে একজন করে অসুর জন্মাবে, আবার তাদের রক্ত থেকে নতুন অসুর। মাটিতে পড়বে না। তুমি বোঝো দেবী তোমাকে কি করতে হবে। মহিষাসুরের রণকৌশলে টিকতে না পেরে মহামায়া দেবী মহাকালীকে স্মরণ করল। সমস্ত স্বর্গ ও মর্তের ঐশ্বর্য অলঙ্কার যা আমি দেবরাজ ইন্দ্রকে দেবতাদের যুদ্ধে পরাজিত করে লাভ করেছি, যুদ্ধে দেবতারা আমার শক্তির পরিচয় পেয়েছে, গ্রহণ করো। আমার দ্বারাই বিশ্ব সৃষ্টি, আমি তার পরমা। তুমি নির্বোধ, সর্বশক্তিমান ছাড়া কোন সঙ্গই আমার কাছে কাঙ্ক্ষিত নয়। যুদ্ধ করো। এত যখন যুদ্ধের বাসনা, তবে এসো যুদ্ধেই তোমায় পরাজিত করে চিরঞ্জয়ের বাসনা পূর্ণ করি। দেখে নাও তবে আমার শক্তি আর সাহস। তোমার অন্তিম সময় আগত, দেবতাদের ভয় ঘোচাতে আর স্বর্গে শান্তি ফেরাতে তোমার বিনাশ হবে। তৈরি হও।
যুদ্ধ শেষ, এইবার মৃত্যুর জন্য তৈরি।